আসসালামু আলাইকুম। বোরহান আহমেদ বলছি, যথারীতি বিউটি ইলেভেন কানাডা থেকে। ঠিক এই মুহূর্তে ঘড়ির কাঁটা 4টা, ভোর 4টা। আমরা যাচ্ছি আজকে ওয়াসকাসিউ লেকে পিকনিক করতে। সাসকাটুন ট্রাভেলার্সের উদ্যোগে প্রতি বছর আমরা এই পিকনিকটা করে থাকি। সাসকাটুন থেকে ওয়াসকাসিউ লেকের পাশে আমরা ওখানে লাইভ রান্না করে পিকনিক করি। প্রতি বছর 40-50 জন সাসকাটুন ট্রাভেলার্সের সদস্য যারা আছেন তারা আমরা এই পিকনিকে জয়েন করি। এবারের আয়োজনটা একটু ভিন্ন, যেহেতু টিম লিডার আবুল ভাই সব কিছু করে, সেই হিসাবে আমরা একটু দেরিতে যাই। এবছরের প্রেক্ষাপট একটু ভিন্ন। আবুল ভাই অন্য একটা ক্যাম্পিংয়ে থাকার কারণে দায়িত্বটা আমরা অ্যাডভান্স টিম হিসাবে নিয়েছি। কারণ ওখানে যেই শেড আছে, যেই শেডে আমরা রান্নাবাড়া করি, সেই শেডটা দখল করতে হবে। এখন খুব ভোরে যদি না যাওয়া হয় তাহলে এইটা নিজেদের আয়ত্তে রাখা সম্ভব না। ইতিমধ্যে আমরা জেনেছি সাসকাটুন থেকে 3টা বড় বড় গ্রুপ আজকে ওয়াসকাসিউতে পিকনিকের আয়োজন করেছে। তো সেই হিসাবে একটু গুরুত্বটা বেড়ে যায় যদি আমরা আগে না যাই। গত 2-3 দিন আগে আমাদের সাসকাটুন ট্রাভেলার্সের যে মিটিং হলো, সেখানে সিদ্ধান্ত হলো যেহেতু আবুল ভাই বাইরে থাকবে, আমি এবং মঈন ভাই অ্যাডভান্স টিম হিসাবে চলে যাব। আর বাকি সবাই আবুল ভাইয়ের নেতৃত্বে ধীরে ধীরে আসা শুরু করবে। ঝুমুর, মুন্নিবাবি এরা আসবে আবুল ভাইয়ের গাড়িতে, আর আমি মঈন ভাই এবং ভাইয়াকে নিয়ে আমরা রওনা দিয়েছি এই 4টা। রাস্তার সবকিছু দেখাবো, যদিও রাস্তা এখন অনেক কুয়াশাচ্ছন্ন দেখাচ্ছে। পুরো প্রোগ্রামটা দেখানোর চেষ্টা করব। আর প্রতিমধ্যে আমরা কি করি, কোথায় একটু যাত্রা বিরতি করি, আবার কোথাও থেকে কিছু চা কফি নিয়ে উঠবো, সব কিছুই আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই বিউটি ইলেভেন কানাডার সাথে। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমরা প্রিন্স অ্যালবার্ট হাইওয়েতে আছি, যেটা হাইওয়ে 11। রাস্তার মধ্যে কুয়াশা, সামারের সময় উইন্টারের মতো কুয়াশা। আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যে আমার থেকে জাস্ট অল্প কিছু দূরেই অন্য একটা গাড়ি থাকলেও আমি দেখতে পাবো না। প্রচন্ড রকম কুয়াশার মধ্যে আমরা যাচ্ছি। প্রতিমধ্যে হাইডিং জ্বালাতে হচ্ছে মাঝে মাঝে, যে এত কুয়াশার মধ্যে যেন অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। দর্শক বন্ধুরা, আপনাদের একটা ইনফরমেশন জানাতে চাই। আজকে কানাডায় সূর্যোদয় 4:54। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দূর আকাশে লালচে ভাব দেখা যাচ্ছে। সূর্য ওঠার ঠিক পূর্ব মুহূর্ত, কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না, কারণ প্রচুর কুয়াশা এখন। তারপরেও একটু দেখানোর চেষ্টা করছি যদি সূর্য মামার দেখা পাই। দর্শক বন্ধুরা, সূর্য মামাকে দেখানোর চেষ্টা করছি, অনেকক্ষণ যাবত চেষ্টা করছি, কিন্তু সুযোগ পাচ্ছিলাম না।
এখন আপনাদের জন্য একটু দেখানোর চেষ্টা করছি এই যে সূর্যমামা উঠছে। সূর্য মামারে দেখছি সূর্য মামারে। বন্ধুরা, আপনাদের একটু জানাতে চাই, আমাদের ভ্রমণের সময় সব সময়ের যাত্রা বিরতিতে যে পছন্দের নামটা সেটা হলো টিম হর্টন। আমরা ইতিমধ্যে চলে আসছি ঠিক মাঝামাঝিতে, এটা প্রিন্স অ্যালবার্টায়। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, ঠিক সকালবেলায় ভোরে এই জায়গাতে এসে পৌঁছেছি। আমরা এখান থেকে একটু টিম হর্টনের থেকে কিছু কফি এবং কিছু হালকা নাস্তা নিয়ে নিব, তারপরে আবার রওনা দিব। ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন। Can I get one small black coffee and one medium with 2 cream? Okay. And another medium with 2 cream, 1 sugar. Okay, Yeah, that's it. thank you. You are welcome. দর্শক বন্ধুরা, দেখলেন প্রিন্স অ্যালবার্টার ঠিক চৌরাস্তার আগে যে টিম হর্টনটা আমরা এসছি, এটাই একমাত্র টিম হর্টন। ঠিক এই মুহূর্তে ড্রাইভ থ্রু ওপেন আছে, তো যথারীতি আমরা কফি নিয়ে নিলাম। যথারীতি আমরা আসছি। এখন আমরা যা অর্ডার করেছিলাম কফি, এখন ডেলিভারি নিব এদিক দিয়ে। No worry. Thank you so much. দর্শক বন্ধুরা, আমরা আর 20 মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছব। ইতিমধ্যে আমরা প্রিন্স অ্যালবার্ট ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যাচ্ছি। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে এই গাছগুলো পুরো শেডের মতো কাজ করে দাঁড়িয়ে আছে যেগুলো। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আঁকা বা আঁকা এবং উঁচু নিচু রাস্তা। আমরা ইতিমধ্যে ওয়াসকাসু প্রভিন্সিয়াল পার্ক, বেসিক্যালি প্রিন্স অ্যালবার্টা প্রভিন্সিয়াল পার্ক, ওয়াসকাসু লেকের পাশে যেটা আছে, আমরা ঠিক কাছাকাছি চলে আসছি। হয়তো আর 2-4 মিনিটের মধ্যে আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাব। পৌঁছার পরে ইনশাল্লাহ আপনাদের আপডেট জানাবো। ইতিমধ্যে আমাদের টিম লিডার এবং আরও যেই টিম মেম্বাররা আছে তাদের সাথে আমাদের কথা কন্টিনিউ হচ্ছে। আর 500 মিটার পরেই আমরা আমাদের জায়গাতে পৌঁছে যাব।
আশা করি আপনারা থাকবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, বোরহান আহমেদ বলছি যথারীতি বিউটি লিভেন কানাডা থেকে। ঠিক এই মুহূর্তে আমরা আছি ওয়াসকাসু লেকে, একটু লেকটা দেখাচ্ছি। যেই উদ্দেশ্যে আসা, এই পেছনের শেডটাকে দখল করার জন্য। আজকে সাসকাটুন থেকে 3টা বড় গ্রুপ আসবে এইখানে পিকনিক করার জন্য। এটা আমরা আগে থেকেই জানি, যেহেতু প্রচুর লোক আসবে এই শেডগুলো দখল হয়ে যাওয়ার জন্য সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা খুব ভোরেই চলে আসছি অ্যাডভান্স টিম হিসাবে। এখন বাকিরা আস্তে আস্তে আসা শুরু করবে। আমার সাথে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মঈন ভাই এবং ভাইয়াকে জোর করে নিয়ে আসছি আমাদের সাথে। বাস সারাদিন আনন্দ হবে, আনন্দ করব, পুরোটা দেখানোর চেষ্টা করব আমরা যা আনন্দ করি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই বিউটি লিভেন কানাডার সাথে। আসসালামু আলাইকুম, বোরহান আহমেদ বলছি যথারীতি বিউটি লিভেন কানাডা থেকে। আজকে আমরা এসছি সাসকাটুন ট্রাভেলার্সের উদ্যোগে ওয়াসকাসু লেকে লাইভ কুকিং করে আমরা পিকনিক করব। সেটারই ধারাবাহিকতায় আমরা অ্যাডভান্স টিম হিসাবে ভোর 4টার সময় রওনা দিয়েছি সাসকাটুন থেকে। এখানে 6:10 বা 6:15-এর মধ্যে এসে আমরা আমাদের নির্ধারিত যে শেড আমাদের লক্ষ্য ছিল সেটা আমরা আমাদের দখলে নিয়েছি। এরপরে বাকি সদস্যরা আস্তে আস্তে আসা শুরু করবে। পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমরা এখানে কিভাবে রান্না করছি, কিভাবে খাচ্ছি, সমস্ত কিছু। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন পুরো প্রোগ্রাম জুড়ে। আমাদের এখনো দেখাচ্ছে 26 মিনিট আছে। দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজকে আমরা ওয়াসকাসু লেকে এসেছি। এখানে লাইভ কুকিং করব, পিকনিক। বেসিক্যালি আজকের পিকনিকটা সাসকাটুন ট্রাভেলার্সের ব্যানারে আমরা এই পিকনিকটা করছি। এখন রান্না করার জন্য খড়ি লাগবে। আপনারা ইতিমধ্যে অনেকেই হয়তো জানেন, পার্কে যারা লাইভ কুকিং করে তাদের জন্য এই খড়ি 100% ফ্রি। কিন্তু এই খড়ির নির্দিষ্ট জায়গা থেকে আপনার ওই রান্নার স্পট পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হবে নিজ উদ্যোগে। আপনি গাড়িতে পারেন আর হেঁটে যেতে পারেন। আমাদের যেই জায়গা আমরা আজকে পিকনিক করছি সেই জায়গা থেকে এখানে 5 মিনিটের হাঁটার দূরত্ব। সেই জন্য আমরা আর গাড়ি নিইনি, আমরা মোটামুটি হাতে হাতে করে আমি, আবুল ভাই এবং মঈন ভাই আমরা নিয়ে নিচ্ছি। আবুল ভাই, কেমন ফিল করছেন আজকে সাসকাটুন ট্রাভেলার্সের ব্যানারে আমরা এখানে যে লাইভ কুকিং করে পিকনিক করব? আমরা খড় কুড়াতে এসছি। সাধারণত আমরা এই কাঠগুলি তো নেই গাড়িতে করে, গাড়িতে লোড করে গাড়িতে নিয়ে যাই। আজকে তো এক্সেপশনাল একটু আমরা ব্যাগ নিয়ে আসছি, হেঁটে হেঁটে যাব। তো খারাপ লাগছে না, মাত্র তো শুরু হলো, এক্সাইটমেন্ট আরও বাকি। হয়তো সামনে আরেকটু আছে। আমরা যখন রান্না শুরু করব লোকজন আরও আসবে। আমরা মাত্র 3 জন এখানে, 3 ফ্যামিলি। তো সুতরাং আশা করি সারাদিনটা ভালোই যাবে পিকনিকের মধ্যেই। দর্শক বন্ধুরা, যেটা আপনি শুনছিলেন আবুল ভাইয়ের কাছে, এক্সাইটমেন্ট অনেক কিছু আছে। মাত্র 3টা পরিবার আমরা এখানে এসেছি, আরও অনেক পরিবার আসবে এবং লোক সংখ্যাও অনেক বাড়বে। ততক্ষণ পর্যন্ত আপনারা বিউটি লিভেন কানাডার সাথে থাকেন এবং এক্সাইটমেন্টগুলো দেখার চেষ্টা করবেন। আমরা আজকে যে ওয়াসকাসুতে লাইভ কুকিং করে আমরা পিকনিক করতে এসেছি
সকালে নাস্তা খাওয়ার পরে এখন চা বানানো হচ্ছে। এখানে দুধ ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে চুলা ধরায় দেওয়া হয়েছে অনেক আগে থেকেই। আর এদিকে আমরা সকালে যেটা নাস্তা করেছি সেটা হলো ক্রুসান, কলা এবং আবুল বাবির হাতে বানানো পিঠা, ফুল পিঠা। মোটামুটি আমরা 1 2 3 4 পরিবার চলে আসছি। অন দা ওয়েতে আরো লোকজন আছে, ইনশাল্লাহ দেখা হবে। পুরো দেখানোর চেষ্টা করব অনুষ্ঠান আমরা কিভাবে করছি, কি করছি। কি করতেছেন? ভাই আপাতত তো দুধ নাড়াচ্ছি, একটু পরে চা বানাবো। আচ্ছা আচ্ছা, চা বানানোর জন্য এখানে দুধ জাল হচ্ছে না? এটা চুলা? এটা চুলা দেখাতে পাচ্ছি কিনা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, অসুবিধা নেই। দেখানো যাবে। একটু চুলা আগুন দেখতে পারেন, এই যে আগুন জ্বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দর্শক বন্ধুরা, আপনাদের একটা দৃশ্য দেখাতে চাই। ওয়াসকাসু লেকে আজকে প্রচন্ড রকম ওয়েদার ভালো, সেই সাথে আছে তাপমাত্রাও বেশি। এখন মনে হয় 27 চলছে। এই জায়গাতে গরম বনের পশুরাও সহ্য যে কম করতে পারে সেটা দেখানোর জন্য ওরা পানিতে নেমে পড়েছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি খুব ক্লোজ করে। শান্তিকে না চায়, পানিতে নামার পরে শরীর শীতল হয়ে যায়, সেই শীতলটা ওরা অবলা প্রাণীও বুঝে গেছে। বন্ধুরা, সকালে নাস্তার পরে আমরা চা বানিয়েছি, সেই চা এখন ডিস্ট্রিবিউশন হচ্ছে। মঈন ভাই মূলত চায়ের কারিগর এবং সে এখন ঢেলে দিচ্ছে সবাইকে। এটা আমার কাপ। চায়ের কালারটা যদি আপনারা দেখতেন, প্রফেশনাল গ্রেড। দর্শক বন্ধুরা, স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ওনার নাম মোটামুটি সাসকাটুনে সবাই জানে, তারপরে বলছি আবুল হোসেন। উনি সাসকাটুন ট্রাভেলার্সের টিম লিডার হিসাবে আছেন, আমরাও আছি সেই টিমে। আবুল ভাইয়ের কাছে আমার প্রশ্ন,
প্রতি বছরের মতো এবছরও আমরা ওয়াসকাসুতে লাইভ কুকিং রান্না করে পিকনিক করছি। 40-50 জনের একটা টিম আমরা প্রতি বছরই আসি। এবছরের প্রেক্ষাপট সম্পর্কে যদি বিউটি ইলেভেন কানাডার দর্শকদের কিছু বলতেন। ধন্যবাদ বোরহান ভাই। আসলে প্রতি বছরের মতো আমরা এবারও আসছি ওয়াসকাসু। এটা আমার একটা খুব প্রিয় জায়গা ভ্যাকেশন কাটানোর জন্য। তবে আমরা আসছি আজকে ডে পিকনিকের জন্য। সকালে আসছি, হয়তো বিকেলে বা সন্ধ্যার দিকে চলে যাব। তবে আজকের ওয়েদারটা সকালে খুবই চমৎকার ছিল, এখনো মোটামুটি সহ্য করার মতো। তবে ওয়েদার যা জানাচ্ছে তাতে হয়তো আরেকটু পরে টেম্পারেচার আরো বাড়বে। আপনারা হয়তো অনেকেই জানেন যে সারা ওয়ার্ল্ডে এখন ওই হিট অ্যালার্মিং চলতেছে অনেক জায়গাতে। তো আমাদের এই কানাডাতেও এই অ্যালার্মিংটা আছে। তবে আজকে সর্বোচ্চ 31 দেখাচ্ছে ওয়েদার ফোরকাস্টে। তবে আমার মনে হয় আমরা তো লেকের পাড়ে আছি এবং খোলামেলা জায়গায়, ওই গরমটা আমাদের গায়ে হয়তো কম লাগবে। তবে তারপরও এনভায়রনমেন্টাল সার্কামস্টেন্সের যে অবস্থাটা খুবই সুন্দর। আর আমাদের আয়োজনটা মোটামুটি খারাপ হয় নাই, সব দিক থেকে আমরা আছি, এই গুছানো আছি। আমাদের মধ্যে কেউ চলে আসছি, আমরা কেউ অন দ্য ওয়েতে আসতেছে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় বোরহান ভাই যা বলছে আপনাদের একবার চমৎকার একটা পিকনিক হবে আজকে। আমরা ওইভাবেই আয়োজন করছি এবং এইভাবে হবে বলে আশা করি। থাকবেন আমাদের সাথে, বোরহান ভাইয়ের সাথে বিউটি ইলেভেনের কারণ। ধন্যবাদ আবুল ভাই, আমি জানি আপনি ব্যস্ত। ইনশাল্লাহ পরে আবার কোনো সময় এবং সুযোগ পেলে আবারও আপনাকে সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঝুমুর, মুনিবাবি এবং শামীম বাবি। আমরা যেই শেডটাতে বসছি তার পেছনে ওনারা ছায়ের মধ্যে বসে গল্প গুজব করছে। আরেকজন ইতিমধ্যে জয়েন করছেন, বিথি বাবি। ঝুমুর, বলো কেমন ফিল করছো আজকে এই ওয়েদারে ওয়াসকাসুতে লাইভ কুকিং পিকনিকে? আলহামদুলিল্লাহ, ভালোই তো লাগছে, ওয়েদারটা অনেক ভালো। আর আসছি তো বেশিক্ষণ হয় নাই, তবে মানুষ আসছে। আর আমরা যে শেডটা পেয়েছি সেটা ভালো, ওর পাশে ভালো মানে শেডও আছে, রোদ লাগতেছে না গায়ে, আর বাতাস আছে হালকা, ভালো লাগতেছে। আশা করতেছি পুরো দিনটা ভালোই যাবে আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আমি পেঁয়াজ কাটছি। আবুল ভাই ওইখানে পোলাও রান্না করবে, সেই জন্য আগেই পানি বসিয়ে দিয়েছে। যেহেতু পোলাওয়ে পেঁয়াজ লাগবে, তো পেঁয়াজটা আগে ওনাকে কেটে জাস্ট রেডি করে রাখা, যেন অন টাইমে সবকিছু হাতের কাছে পায়। যেহেতু আবুল ভাই রান্না করবে পোলাও, ভাবি হয়তো সাহায্য করতে পারে সাথে। আমি পেঁয়াজ কেটে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাটার পরে আপাতত এই কাটিং একটু বিরতি দিব। পোলাওটা হয়ে যাওয়ার পরে সালাদের জন্য আবার কাটবো।
দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে আবুল ভাই পোলাও রান্নার সমস্ত প্রিপারেশন নিচ্ছে, ভাবির সাথে একটু উপদেশ দিচ্ছে যে কিভাবে কি করতে হবে। আবুল ভাইকে যদি আপনাদের একটু দেখাতে চাই, পুরা দর্শক বন্ধুরা, আপনারা এর আগেও দেখেছেন প্রচুর লাকড়ি আমাদের দরকার, সেই জন্য চুলার নিচে এখানে স্টক করছি এবং পুরা ওয়াগন ভরে আমরা আবার সেকেন্ড টাইম নিয়ে আসছি। মঈন ভাই এবং আসাদ ভাই পুরো ওয়াগন ভরে লাকড়ি নিয়ে আসছে। রান্না হবে বাংলাদেশি স্টাইলে, পুরো খড় দিয়ে, চেলি দিয়ে, আমাদের আঞ্চলিক ভাষায় চেলি বলে না, হ্যাঁ, বড় বড় গাছের কে ফেরে। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখাতে চাই, আজকে ওয়াসকাসুতে প্রচন্ড সুন্দর আবহাওয়া, একটু গরম বেশি কিন্তু বাতাস থাকাতে আলহামদুলিল্লাহ আমরা সুস্থ আছি, স্বাভাবিক আছি। ঠিক এই মুহূর্তে আমাদের আজকের দিনের শেফ, টিম লিডার আবুল ভাই আজকে পোলাও রান্না করবে। ইতিমধ্যে তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ নাড়াচাড়া দিয়ে লাল করে নেবেন, ঠিক না? তারপরে কি করবেন? তারপরে আমরা মশলা দিব, দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে, তারপরে হলো চাউল দিব, তারপরে আচ্ছা লবণ, তারপরে একটু দুধ মিশাবো, আচ্ছা তারপরে ওয়েট করবো একটু বসে, তারপরে দমে দিব, পানি দিব, দিয়ে একটু দমে দিব। ওকে দর্শক বন্ধুরা, আচ্ছা আচ্ছা, মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে হ্যাঁ শিওর, তো দর্শক বন্ধুরা থাকুন আমাদের সাথে, পর্যায়ক্রমে একটার পর একটা যে রান্না আমরা করব সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা বিউটি ইলেভেন কানাডার সাথেই থাকবেন। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আগেই বলেছি আজকে প্রচন্ড রকম ভালো ওয়েদার, সেই ওয়েদারে প্রচুর পরিমাণ লোকজন এসছে। যেহেতু আজকে উইকেন্ড এবং আমরা এসছি ওয়াসকাসু লেকে, লাইভ কুকিং চলছে, ঠিক বাহিরে আপনাদের একটু বিচ এরিয়াতে একটু দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ মানুষ। প্রচুর পরিমাণে মানুষ আসছে এখানে সানবাদ করতে, পিকনিক করতে। কিছু গেম আছে, যারা ওই বিভিন্ন টিম নিয়ে আসছে। ঠিক এই জায়গায় বিশ্বকাপ উপলক্ষে জম্পেশ আড্ডা চলছে। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখাতে চাই, ওয়াসকাসুতে আমরা পিকনিক করতে এসেছি, কিন্তু এখানের বন্য প্রাণীরা অনেক নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ ওদেরকে কেউ বিরক্ত করে না। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঠিক শেডের সামনে ও এসছে, ঘাস খাচ্ছে, কেউ বিরক্ত করে নাই, আস্তে করে ও ওর মন মতো করে ঘুরে বেড়াচ্ছে। আসসালামু আলাইকুম। এখন আমরা পিকনিকে পোলাও রান্না হচ্ছে, এখন পোলাওটা ভাজা হচ্ছে ইনশাল্লাহ। মোটামুটি ভাজা হয়ে গেছে, পোলাওর চালটা একটু রান্না করতেছে, তারপরে ওইটার মধ্যে পানি দেওয়া হবে। আর সাথে সবাই হেল্প করতেছে, আবুল ভাই, মঈন ভাই, সবাই ইনশাল্লাহ। চাও হয়েছে, ঠিকঠাক চা খেয়েছি, খাবার ভরপুর আছে। আমাদের এখানে অনেক কিছুই আছে, কুস্তান আছে, কলা আছে। হ্যাঁ, আবুল ভাই এখন পানি দিবে। ওকে দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পোলাওয়ে এখন দুধ দিয়ে মিক্স করা হচ্ছে, সেই মিক্স করছে মঈন ভাই। আজকে এখানে মেইন শেফ হলো আবুল ভাই
এবং আমরা সবাই সহযোগী। ভাইয়া এইখানে পরীক্ষকের নিরীক্ষকের দায়িত্বে আছেন, কোন জিনিসটা ঠিক মতো পড়লো কি না পড়লো, ঠিক না ভাইয়া? If you wanna know what it's like, baby, take your shoes off, honey, stay a while. If you wanna know what it's like, oh yeah. If you wanna know what it's like, baby, take your shoes off, honey, stay a while. If you wanna know what it's like. If you wanna know what it's like, baby, take your shoes off, honey, stay a while. If you wanna know what it's like, oh yeah. If you wanna know what it's like, baby, take your shoes off, honey, stay a while. If you wanna know what it's like. And who's to say you in my heart? You won't know unless you start. Who's to say you got my heart? We won't know unless you start. If you wanna know what it's like, baby, take your shoes off, honey, stay a while. If you wanna know what it's like, oh yeah. If you wanna know what it's like, baby, take your shoes off, honey, stay a while. If you wanna know what it's like. দর্শক বন্ধুরা, আপনাদের আগে একটু জানিয়েছিলাম আজকে ওয়াসকাচুল লেকে আমরা লাইভ কুকিং করে আমরা পিকনিক করা শুরু করেছি। ইতিমধ্যে পোলাও হয়ে গেছে, গরুর মাংস প্রায় শেষের দিকে, না আসাদ ভাই? প্রায় শেষ। আচ্ছা, পাশের চুলাতে কি একটু এটা যদি দেখাতেন, গরুর মাংসটা অনেক মজা হবে, অনেক মজা হবে, কালার বলতেছে। এই পাশে আছে চিকেন। এটা চিকেনটা কিভাবে রান্না, মানে একটু রোস্ট টাইপের মাখা মাখা ঝোল দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ওইটা একটু যদি দেখাতেন পোলাওটা। ও মাই গড, জাস্ট স্মেল বাইরে ভাই, এই যে দেখেন। আর এই পাশে মোটামুটি প্রিপারেশন চলতেছে।
প্রিপারেশন চলতেছে পুরো সার্ভ করার। এটার মধ্যে পুরো এই রেড সালাদ, গ্রিন সালাদ, এখানে এখানে ভাতের প্লেট, চামচ, পানির বোতল, মোটামুটি সব কিছু রেডি। এবং ঠিক শেডের পেছনে সব ভাবিরা এখানে। বাইরে প্রচন্ড রকম ভালো ওয়েদার, পরিষ্কার আকাশ, সেই সাথে পুরো শেডের পেছনে ওনারা বেশ ভালো একটা জায়গাতে পড়েছে। আর ঠিক উল্টা দিকে বিচের দিকে তো আপনাদের আগেও দেখিয়েছি, এখন দেখাচ্ছি। প্রচুর পরিমাণে লোক আসছে আজকে উইকেন্ড, এবং শুধু এই ওয়াসকাসু লেকে আজকে আরও একটা বাংলাদেশি পিকনিক দল, ওরা পিকনিক করতে এসছে বিশাল লোকজন নিয়ে। আর এই পাশের তো আকাশের অবস্থা না আমি আপনাদের একটু দেখাই, পরিষ্কার সুন্দর আকাশ। If you want it all, wanna know what it's like. Baby, take your shoes off, honey, say why. If you wanna know what it's like. And who's to say you in my heart? You won't know unless you start. Who's to say you got my heart? We won't know unless you start. If you wanna know what it's like, baby, take your shoes off, honey, say why. If you wanna know what it's like, oh yeah. If you want it all, wanna know what it's like, baby, take your shoes off, honey, say why. If you wanna know what it's like. If you wanna know what it's like, baby, take your shoes off, honey, say why. If you বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়েছি, এখন ডেজার্ট ডিস্ট্রিবিউট হবে। ডেজার্টের অবস্থান হলো যে এই সাদা মিষ্টি, এটা কি মিষ্টি ভাই? সাদা চমচম, আচ্ছা চমচম। এই খাবারটা আমরা অর্ডার করেছিলাম হেলেন ফুডস অ্যান্ড সুইটস থেকে, অন টাইমে আমাদেরকে দিয়ে দিচ্ছে। যদিও ওনারা এইবার আমাদের সাথে পার্টিসিপেট করতে পারেননি, বাট সবসময় আমাদের সাথে ওনারা থাকেন আমাদের ডেজার্ট পার্টনার হিসাবে। এই যে টিস্যু বাইরে আছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ডেজার্ট ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তুমি ওই তোমার
রত্নের জন্য নিয়ে নাও। হ্যাঁ, তিনটে না, তুমিও দাও, আমি এই রাইডার এই যে এটা কিন্তু আমার ভিডিও হইতেছে, এটা বলবেন। আমার ছেলে ইয়েস, উনি উনি আছে, দিয়ে যান সিরিয়ালে। এই রাইডার এদিকে। আচ্ছা ঠিক আছে, আই থিঙ্ক রবিন এদিকে আসো। টিস্যু দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে ডেজার্ট। এরপরে আরো আইটেম আছে, একটার পর একটা স্ন্যাক্স আছে। আচ্ছা টিস্যু লাগলে আরো নিতে পারেন। হ্যাঁ, টিস্যু আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, নেই। আচ্ছা এখানে প্লেট চামচ আর মোহিনী, এই যে টিস্যু। Baby, take your shoes off. I say what? If you wanna know what it's like. If you wanna know what it's like. Baby, take your shoes off. I say what? If you wanna know what it's like. দর্শক বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমরা ডেজার্ট নিচ্ছি। ডেজার্ট ইতিমধ্যে আমাদের কাছে সাপ্লাই করেছে হেলেন ফুডস অ্যান্ড সুইটস। সবসময় আমাদের ডেজার্ট পার্টনার থাকে আমাদের সাসকাটুন ট্রাভেলার্সের যেই প্রোগ্রাম হয় সবগুলোতে। ধন্যবাদ হেলেন ভাবি এবং শেলি ভাই, অনেক মজার জিনিস পাঠিয়েছেন, ধন্যবাদ।